হেই হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিন্তু আলাদাই খুশি আছি কারণ আজকে আমি যাব আমার নিজের বাড়িতে। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। তো এখানে ভেবেছিলাম এই চুড়িদারটা পরবো, কিন্তু চুড়িদারের বদলে আমি পরে নিলাম এই শাড়িটা। আর ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করে হয়ে গেলাম রেডি। তো শাড়ি পরার কারণ আমি আজকে তোমাদের বলে দিই, কারণ আজকে আমার হচ্ছে সেকেন্ড টাইম বিয়ে। সেকেন্ড টাইম বিয়ে বলতে আজকে হচ্ছে আমার রেজিস্ট্রি ম্যারেজ। তো বিয়ের 10 দিন পর আজকে আমাদের হবে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ। আমাদের যে ফটোটা জমা দিতে হয় না, সেটাও আমরা বিয়ের দিন গিয়ে তুলেছিলাম। মানে বিয়ের ড্রেস পরেই আমাদের পাসপোর্ট সাইজের ফটো ওখানে জমা দেওয়া আছে। তো এখানে দেখো আমি চলে এসেছি আমার শহর আসানসোলে। মানে কি বলবো, আলাদাই মানে খুশিটা আমার দুগুণ, চারগুণ, আটগুণ হয়ে গেছে একদম। এরপরে তো আরোই আনন্দ, কারণ এটা হচ্ছে আমার ঘর। মানে ঘরকে কে না ভালোবাসে? সবথেকে কমফোর্টেবল জায়গা সবার ঘর। তো আমি ফাইনালি আবার ঘরে এসে গেছি। তো তারপর ঘর থেকে আমি ডাইরেক্ট চলে গেছি রেজিস্ট্রি অফিসে। তো এখানে দেখো আমাদের বিয়ের ড্রেস পরেই, বিয়ের মেকআপেই আমার কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা দেওয়া আছে। এটা কিন্তু ইউনিক, মনে হয় না কেউ এরকম সাজে কেউ পাসপোর্ট ছবি দেয় বিয়ের রেজিস্ট্রি ম্যারেজের জন্য। তো এখানে আমি করে দিলাম সাইন, যেখানে যেখানে সাইন দরকার ছিল। আর এখানে ও করে দিয়েছে সাইন। আর এখানে কাকি, মা, দাদা সবাই এসেছিল, 3জন সাক্ষী লাগে, ওরাও সাথে এসেছিল। এরপরে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে ওরা আবার কল করলো যে আপনাদের সার্টিফিকেটটা আপনারা কালেক্ট করে নিন। তো আবার ড্রেস চেঞ্জ করে আবার গিয়ে সার্টিফিকেটটা আমি নিয়ে নিয়েছি। তারপর বাড়ি এসে এখানে খাচ্ছিলাম, খাবারটা ভেবেছিলাম দেখাবো, ভুলে গেছি। বেঁচে আছে এখানে কিন্তু পাঁপড় আর মিষ্টি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো এরপরে আবার হয়ে গেল বিকেল, আবার মন খারাপ হয়ে গেল, কারণ আবার আমাকে নিজের ঘর ছেড়ে যেতে হবে। এরকম সময় কেন আসে, নিজের ঘর ছেড়ে কেন কোনো মেয়েকে যেতে হয়, আমি একদমই কনসেপ্টটা বুঝতে পারি না। তো এখানে বেরিয়ে পড়েছি, যেতে যেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সেই হলটা যেখানে আমার বিয়ে হয়েছে। তো বেরোনোর সময় তো মানে মন খারাপ লাগছিল, কিন্তু মাকে দেখে মুখটা আমি অন্যদিকে ঘুরিয়ে নিলাম যাতে আমার তখন কান্না না পায়। তো এখানে গাড়িতে বসে আমার পাচ্ছিল প্রচুর কান্না। মনে হচ্ছিল আমাকে যেন কেউ টেনে কোথায় একটা পাঠিয়ে দিচ্ছে, মায়ের থেকে, ঘরের থেকে দূরে। তো ও তখন বলল যে কেঁদো না, চলো তোমাকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার পছন্দের জায়গা, ঘাগরপুরীতে মহাদেবের মন্দির। আমি জানি না আবার কবে এখানে আসতে পারবো। এই জায়গাটাকে আমি খুব 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 মিস করব, কারণ আমার এখানটা খুবই পছন্দের একটা জায়গা। আর তার সাথে সাথে চলে গেছিলাম এই মা ঘাগরবুড়ির মন্দিরে। ভেতরে গিয়ে পুজো তো দিইনি, কারণ খেয়ে দিয়ে এসেছিলাম। পরে যখন আসবো নিশ্চয়ই এখানে একবার পুজো দেব। তারপরে এখানে সব ডগিস ভাইদের সাথে দেখা হয়ে গেছিলো, তো ওদেরকে খাওয়ানো হলো বিস্কিট আর এখানকার ফেমাস ঘাগরবুড়ির চা। তোমরা তো জানোই যারা আসানসোলে থাকো। তো সেই চাটা খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। মনটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগছে। মানে এই খারাপ লাগাটা কাউকে মনে হয় বোঝানো যায় না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। খুব ভালো থেকো।